বন্ধুরা, আমেরিকা নয়, এখন ভারতেই শেষ ভরসা। এই মুহূর্তে ইউরোপ হোক বা এশিয়া, জাপান হোক বা আমেরিকা, সবার জাহাজ আজ হরমুজ প্রণালীতে আটকে পড়ে আছে। কারণ ইরান সবার প্রবেশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে হরমুজ থেকে কেবল সেই জাহাজগুলোই বেরোতে পারছে যারা ইরানের বন্ধু দেশ অথবা ইরান যাদের সম্মান করে। আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন হরমুজ জাহাজগুলো কেমন মেলা লেগে দাঁড়িয়ে আছে। একটি রিপোর্ট অনুযায়ী এই এলাকায় এখনও 2 থেকে 3 হাজার কার্গো শিপ আটকা পড়ে আছে। তারা শুধু এই অপেক্ষায় আছে যে কখন তারা এই হরমুজ থেকে বেরোতে পারবে। কিন্তু আপনারা যেমনটা দেখছেন, যুদ্ধ থামার কোনো নামই নেই। ইরান কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে একবারও রাজি নয়। তাই খুব কম সম্ভাবনা আছে যে এই যুদ্ধ আপাতত থামবে। আর সম্ভবত এই পরিস্থিতির গুরুত্ব বুঝেই এখন বেশ কিছু দেশ ভারতের সাথে যোগাযোগ করতে শুরু করেছে, যাতে ভারতীয় নৌবাহিনী তাদের জাহাজগুলোকে হরমুজ থেকে নিরাপদ ও অক্ষত অবস্থায় বের করে আনতে পারে। দেখুন, আপনাদের সামনে রয়টার্সের রিপোর্ট রয়েছে, যার তথ্য অনুযায়ী 35টি দেশ তাদের তেলের ট্যাঙ্কারগুলো হরমুজ থেকে সুরক্ষিতভাবে বের করতে এখন ভারতের দিকে চেয়ে আছে। এই দেশগুলো চাইছে ভারতীয় নৌবাহিনী যেভাবে ভারতীয় তেলের ট্যাঙ্কারগুলোকে হরমুজ থেকে বের করে এনেছে, ঠিক সেইভাবে যেন তাদের জাহাজগুলোকে উদ্ধার করা হয়। কারণ গত কয়েকদিনে ইউএস নেভি বা মার্কিন নৌবাহিনীর ওপর ভরসা করে তারা বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু ইরান সেগুলোকে উড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর ওপর ভরসা করে তারা আর নিজের জাহাজের ক্ষতি করতে চাইছে না। আপনাদের জানিয়ে রাখি, গত 25 দিনে হরমুজ 1 ডজনেরও বেশি ছোট বড় জাহাজ নিশানা করা হয়েছে। ইরান সবাইকে স্পষ্ট হুমকি দিয়ে রেখেছে, কেউ যদি তাদের কথা অনুমতি ছাড়া বা এখান দিয়ে কেউ জবরদস্তি যাওয়ার চেষ্টা করে, তবে সে ইরানি মাইন্সের শিকার হবে। ইরানের এই কঠোর মনোভাব দেখে ট্রাম্প গত কয়েকদিন আগে হুমকি দিয়েছিল যে আগামী 48 ঘন্টার মধ্যে ইরান যদি হরমুজে বিছানো তাদের মাইনগুলোকে না সরায়, তবে আমেরিকা আরও বোমা বর্ষণ করবে এবং ইরানের অবশিষ্ট জ্বালানি প্ল্যান্টগুলোকে গুঁড়িয়ে দেবে। ট্রাম্পের দেওয়া এত কঠোর হুমকির পরেও ইরান এক পা পিছু হটতে রাজি নয়। না তারা সমুদ্রপথে মাইন সরিয়েছে, অর্থাৎ আমেরিকা শুধু বোমা বর্ষণই করছে, কোনো দেশের জাহাজকে সুরক্ষিতভাবে বের আর করতে পারছে না। আর এটাই কারণ যে এখন বেশিরভাগ দেশ ইন্ডিয়ান নেভির দিকে আশার আলো দেখছে। আপনাদের জানিয়ে রাখি, ভারত হরমুজ থেকে তাদের 5টি জাহাজের একটি আঁচড় লাগতে না দিয়ে ফিরে এনেছে। আর এই কারণে আজ ভারতের তেল গ্যাস নিয়ে কোনো হাহাকার বা অস্থিরতা স্বাভাবিক হতে শুরু করবে। এমনকি ভারতের অন্য জাহাজগুলোও ধীরে ধীরে হরমুজ থেকে বেরিয়ে আসছে, যা দেখে বাকি দেশগুলো মনে এই বিশ্বাস জন্মাতে শুরু করেছে যে আমেরিকার কী হবে জানি না, কিন্তু ভারত নিশ্চয়ই আমাদের সাহায্য করতে পারে। এখন দেখার বিষয় হলো, ভারত কি এই দেশগুলোকে সাহায্য করা উচিত, নাকি আগে নিজেদের বাকি জাহাজগুলোকে দ্রুত সেখান থেকে বের করে আনা উচিত। কারণ জাহাজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনও ভারতের 22টি জাহাজ হরমুজে আটকে আছে, যেগুলো বের করার কাজে ইন্ডিয়ান নেভি দিনরাত লেগে আছে। এমতো অবস্থায় আমরা যদি অন্য কোনো দেশের জাহাজ বের করতে যাই, তবে হয়তো আমাদের নিজস্ব জাহাজগুলো পিছিয়ে পড়বে। কারণ ইরান বর্তমান দিনে মাত্র 2 থেকে 5টি জাহাজ যাওয়ার অনুমতি দিচ্ছে, যেখানে যুদ্ধের আগে এই পথে প্রথম দিন 150টি জাহাজ চলাচল করত। একবার ভেবে দেখুন হরমুজ জাহাজের ভিড় কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আমার মতে আমার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত আমাদের নিজেদের জাহাজগুলো সুরক্ষিতভাবে বের করে আনা। কারণ বাইরের দেশগুলোকে সাহায্য পরে করলেও চলবে। বিশেষজ্ঞদেরও একই মত, ইরান যেহেতু ভারতীয় জাহাজগুলোকে যাওয়ার অনুমতি দিচ্ছে, তাই আমাদের সেই সুযোগ পুরো সদ্ব্যবহার করা উচিত। মহানুভবতা পরে দেখানো যাবে। আপনার কি মনে হয়, আমাদের আগে কাকে সাহায্য করা উচিত, ভারতীয় জাহাজগুলোকে নাকি বিদেশি জাহাজগুলোকে? এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।